ভিটামিন ডি শুধু আমাদের হাড়ের জন্য নয়, বরং ইমিউনিটি, পেশি, মুড, হরমোনাল ব্যালেন্সের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের একটা বিরাট অংশ এই ভিটামিন ডি ঘাটতিতে ভোগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর নাবিলা নিকেত আজকে আপনাদের সাথে কথা বলবো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কেন হয়, লক্ষণগুলো কি কি এবং এর সমাধানে আপনি কি কি মেজার্স গ্রহণ করতে পারেন। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা কেন হয়? রোদে একেবারেই না গিয়ে সারাদিন ঘরে বসে থাকলে, অথবা বাইরে বের হওয়ার সময় অতিরিক্ত পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করলে, অথবা অপুষ্টিকর কোনো খাবার দাবার গ্রহণ করলে, সাথে যদি স্থূলতা বা মেদ থাকে অনেক বেশি শরীরে, এবং গর্ভাবস্থা এবং বৃদ্ধাবস্থায় স্বাভাবিকভাবে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে লক্ষণগুলো কি কি? হাড় ও জয়েন্টে কমলিতে ব্যথা হয়, সাথে ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া বা পেশি দুর্বলতা বোধ করা, বা সবসময় অতিরিক্ত ক্লান্তি বোধ করা, বা চুল পড়ে যাওয়া, মন খারাপ হওয়া, ডিপ্রেশন হওয়া, শিশুদের ক্ষেত্রে হাড়ের সঠিক বৃদ্ধি না হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। শরীরে ভিটামিন ডি বাড়ানোর উপায় কি? প্রতিদিন সকালে, স্পেশালি সকাল ৮টা-৯টার যে রোদটা আসে, অ্যাটলিস্ট ২০ থেকে ৩০ মিনিট শরীরে রোদটা লাগান। আর সাথে হেলদি খাবার দাবার যেমন ডিম, স্পেশালি ডিমের কুসুম, দুধ বা সামুদ্রিক মাছ ইত্যাদি আপনার খাদ্য তালিকায় অ্যাড করার চেষ্টা করেন। আর প্রয়োজনে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্টস গ্রহণ করতে পারেন। ক্লান্তি বা হাড় ব্যথার কারণ লুকিয়ে থাকতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে। তাই দেরি না করে আজই আপনার শরীরে ভিটামিন ডি3 লেভেলটি দেখে নিন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারও ধন্যবাদ সবাইকে।